একসময় মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা একটি শহর পৃথিবীকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, অসম্ভব বলে কিছু নেই। এই শহরের নাম দুবাই, যেখানে মরুভূমির বালু কংক্রিটে বদলে গেছে, যেখানে আকাশ ছোঁয়া ভবন মানুষের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। চাইলেই তৈরি করছে বৃষ্টি, রাস্তা জুড়ে শেখদের দামি গাড়ি। একটু বাজেট বাড়লেই যে শহর হানিমুনের গন্তব্য হয়ে যায়, যেখানে বুর্জ আল খলিফা শুধু একটি ভবন নয়, একটি যুগের অহংকার। এ যেন পৃথিবীর বুকে এক টুকরো কৃত্রিম স্বর্গ। কিন্তু ইতিহাসের এক অদ্ভুত নিয়ম আছে, যত উঁচুতে ওঠা যায় পতনের ভয়ও তত বড় হয়। আজ সেই দুবাই, সেই সংযুক্ত আরব আমিরাত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে। কারণ যুদ্ধ কখনো শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, তার ঢেউ পৌঁছে যায় ব্যাংক, শেয়ার বাজার, বিমানবন্দর, হোটেল এবং মানুষের ভবিষ্যৎ পর্যন্ত। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাত এখন আর শুধু সামরিক ঘটনা নয়, এটি হয়ে উঠেছে অর্থনৈতিক ভূমিকম্প। আর সেই ভূমিকম্পের সবচেয়ে বেশি কাঁপছে যে দেশগুলো, তার একটি হলো সংযুক্ত আরব আমিরাত। গত এক মাসে দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে উধাও হয়েছে প্রায় $120 বিলিয়ন। সংখ্যা শুনতে বড় লাগলেও এর প্রকৃত অর্থ আরও ভয়ঙ্কর। শেয়ার বাজার আসলে অর্থনীতির আয়না। সেখানে পতন মানে শুধু কোম্পানির ক্ষতি নয়, আস্থার পতন। দুবাইয়ের বাজার সূচক 28 ফেব্রুয়ারি থেকে প্রায় 16% নেমে গেছে। আবুধাবির তুলনায় এই পতন দ্বিগুণেরও বেশি। বিনিয়োগকারীরা হঠাৎ বুঝতে শুরু করেছে যে দেশকে এতদিন নিরাপদ আশ্রয় মনে করা হতো, সেটিও যুদ্ধের বাইরে নয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেও আমিরাত নিজেকে আলাদা রাখতে পেরেছিল 2 দশক ধরে। কিন্তু এবার যুদ্ধ তাদের দরজায় এসে কড়া নাড়ছে। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব আসে ভয় থেকে, আর ভয় তৈরি হয় দৃশ্য থেকে। মার্চ পর্যন্ত ইরান থেকে ছোঁড়া হয়েছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাজারেরও বেশি ড্রোন। অধিকাংশ প্রতিহত হলেও বাস্তবতা হলো দুবাই ও আবুধাবির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন বিশ্বের ধনী মানুষ দেখে যে বিলাসবহুল দ্বীপ, পাম জুমেইরা কিংবা আন্তর্জাতিক বিমানবন্দরও নিরাপদ নয়, তখন তাদের প্রথম সিদ্ধান্ত হয় টাকা নিয়ে ভাগো। কারণ বিনিয়োগ সাহসের উপর নয়, নিরাপত্তার উপর দাঁড়িয়ে থাকে। সৌদি আরবের মতো শুধু তেলের উপর নির্ভরশীল ছিল না আমিরাত। তারা ভেবেছিল ভবিষ্যৎ তৈরি হবে 4 স্তরে: পর্যটন, আবাসন, লজিস্টিক্স এবং আর্থিক সেবা। এই বৈচিত্র্যই ছিল তাদের শক্তি। কিন্তু যুদ্ধ দেখিয়ে দিল এই বৈচিত্র্যই তাদের দুর্বলতা। তেলের দাম বাড়লে কিছুটা লাভ করে, কিন্তু পর্যটক না এলে, ফ্লাইট বন্ধ হলে, বিদেশি কর্মীরা চলে গেলে দুবাইয়ের অর্থনীতি একসঙ্গে চারদিক থেকে ধাক্কা খায়। এ যেন 4 পায়ের টেবিলের সব কটি পা একসঙ্গে কাঁপা শুরু করেছে। দুবাইয়ের রিয়েল এস্টেট ছিল বিশ্বের ধনীদের খেলাঘর। 2025 সালের শেষ দিকে যার লেনদেন $147 বিলিয়ন ছাড়িয়েছিল, সেই বাজার এখন সংকুচিত। রিয়েল এস্টেট সূচক নেমেছে 16%, লেনদেন কমেছে প্রায় 37%। বিক্রি বাড়াতে সম্পত্তি 10 থেকে 15% কম দামে ছাড়তে হচ্ছে। বুর্জ খলিফার নির্মাতা এমআর প্রপার্টিজের শেয়ার 25% পড়ে যাওয়া শুধু একটি কোম্পানির গল্প নয়, এটি পুরো স্বপ্ন অর্থনীতির ফাটল। যে শহরে মানুষ ভবিষ্যতের জন্য বাড়ি কিনত, এখন সেখানে মানুষ ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। দুবাইয়ের অর্থনীতির হৃদস্পন্দন হল পর্যটন। 2025 সালের 2 কোটিরও বেশি বিদেশি পর্যটক এসেছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রবাহ থমকে গেছে। হোটেল বুকিং কমছে, কক্ষ ভাড়া নামছে, বিলাস পণ্যের বাজার স্থবির হচ্ছে। ইউরোপীয় পর্যটকরা, যারা মোট পর্যটকের 20% বেশি, তারা এখন নিরাপদ বিকল্প খুঁজছে। কারণ ছুটির জন্য মানুষ যুদ্ধের ময়দান বেছে নেয় না। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি বিমানবন্দর নয়, এটি বিশ্ব অর্থনীতির সংযোগস্থল। বছরে প্রায় 9,50,00,000 যাত্রী ব্যবহার করত এই বিমানবন্দর। কিন্তু হামলার কারণে একদিনেই বন্ধ হয়ে যায় পুরো কার্যক্রম। বাতিল হয় 3,400-রও বেশি ফ্লাইট। এমিরেটস ও ইতিহাদ এয়ারলাইন্স কার্যক্রম স্থগিত করলে ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। যে শহর আকাশপথে বেঁচে থাকে, তার জন্য বিমান চলাচল বন্ধ হওয়া মানে অক্সিজেন বন্ধ হয়ে যাওয়া। সংকটের সবচেয়ে সূক্ষ্ম সূচক হল ধনীদের আচরণ।
খবর এসেছে অনেক ধনী প্রবাসী ব্যক্তিগত বিমানের জন্য $2,50,000 পর্যন্ত খরচ করে দেশ ছাড়ছেন। এই ধনকুবেরগুলো যখন চলে যায়, অর্থনীতি তখন দীর্ঘমেয়াদী সমস্যায় পড়ে। কারণ তারা শুধু তাদের বিনিয়োগ না, ব্যবসা, আস্থা এবং ভবিষ্যৎ নিয়ে যায় সঙ্গে করে। এর উপর যুক্ত হয়েছে যুদ্ধের বিল কে দেবে সেই প্রশ্ন। এখানেই গল্প আসে ভূরাজনীতির বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বহন করতে হতে পারে। 1990 সালের উপসাগরীয় যুদ্ধের মতো আবারও মিত্রদের অর্থায়নের ধারণা সামনে আনা হচ্ছে। মানে একেবারে পরের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া যাকে বলে। যুদ্ধের প্রথম 6 দিনেই খরচ হয়েছে $1130 কোটি। 12তম দিনে তা $1650 কোটি ছাড়িয়েছে। এখন যুদ্ধ 30 দিনের বেশি পার করেছে, অর্থাৎ বিল ক্রমেই ফুলছে এবং প্রশ্ন উঠছে, যুদ্ধ ওয়াশিংটন শুরু করলেও দাম কি দেবে দুবাই? ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম $1 পর্যন্ত বেড়ে গেছে। বিশ্ব অর্থনীতির প্রতিটি চাকা এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বীজ। দুবাই বহু বছর ধরে নিজেকে একটি গল্প হিসেবে বিক্রি করেছে, স্থিতিশীলতা, নিরাপত্তা, বিলাসিতা। কিন্তু যুদ্ধ সেই গল্পে ফাটল ধরিয়েছে। সরকার প্রচারণা চালিয়ে আস্থা ফেরানোর চেষ্টা করছে, কিন্তু অর্থনীতি বিজ্ঞাপনে নয়, বাস্তবতায় চলে। যখন ক্ষেপণাস্ত্রের ভিডিও শেয়ার করলেই জরিমানা বা কারাদণ্ডের হুমকি আসে, তখন বোঝা যায় রাষ্ট্র ইমেজ বাঁচাতে লড়ছে। মরুভূমির শহরের নতুন পরীক্ষা। ইতিহাসে অনেক শহর যুদ্ধের কারণে ধ্বংস হয়নি, বরং আস্থাহীনতার কারণে ভেঙে পড়েছে। আজ সংযুক্ত আরব আমিরাত ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। $120 বিলিয়ন ক্ষতি হয়তো সাময়িক, শেয়ার বাজার আবার উঠতেও পারে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন অর্থের নয়, বিশ্বাসের। দুবাই কি আবার নিজেকে নিরাপদ স্বপ্নের শহর হিসেবে প্রমাণ করতে পারবে, নাকি এই যুদ্ধ দেখিয়ে দিল গ্লোবালাইজেশনের যুগে কোনো বিলাসবহুল শহরই আসলে যুদ্ধ থেকে দূরে নয়? মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী ভবনগুলো এখনো আলো ঝলমলে, কিন্তু সেই আলোর নিচে প্রথমবারের মতো দেখা যাচ্ছে এক অদৃশ্য ছায়া। দেখা যাক কিভাবে বাঁচায় নিজেকে এই রাষ্ট্র।